হ্যালো গাইস, চলে এলাম আপনাদের সামনে নতুন একটা শরবত নিয়ে, আম পান্না। এটা একটু অন্যরকম। তো প্রথমে 4টে আম নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এইগুলো এর ছিলকাগুলোকে তুলে নেব। এইভাবে, এইরকমভাবে আম থেকে ছিলকাগুলো তুলে নেবেন। তারপর এরকম এরকম করে দাগ করে দেবেন, চারটি করে। আমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এটার জন্য করতে হবে, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর 1 গ্লাস জল, এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেবেন। দেওয়ার পরে আমগুলোকে ভালো করে এরকমভাবে বসিয়ে দেবেন। তো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, আর 4 থেকে 5টা সিটি নিয়ে নেবেন, তাহলে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর কিছু পরিমাণ কালো মির্চ। এটাকে মিডিয়াম ফ্লেমে হাফ মিনিট ফ্রাই করে নেব। দেখুন এটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। তো এখন এটা ভালোভাবে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে প্রেসার কুকারে সেদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা একটু ঠান্ডা করে আম থেকে গুডলিগুলোকে আলাদা করে নিচ্ছি। ভালোভাবে গুডলিগুলোকে আলাদা করে দিচ্ছি। ওই ম্যাঙ্গো থেকে পাল্পটা বের করে নিয়েছি, এবার ভালো করে ওটা মিক্সিতে এটা মিক্স করে নেব। দেখুন ভালোভাবে এটা মিক্সিতে মিক্স হয়ে গেছে। তো এখন আমরা এর সঙ্গে অ্যাড করব 1 মুঠো পুদিনা পাতা। এটাকেও ভালো করে আমরা মিক্সিতে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর স্মেলটাও খুব সুন্দর আসছে। তো এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতন জল দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি, আর হাফ কাপ মতন, টোটাল 1.5 কাপ মতন আমরা চিনি অ্যাড করলাম। তো দেখুন গাইস, জলের মধ্যে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপরে আমরা ওই মিক্সিতে যে মিক্স করা আম আর পুদিনা পাতা, ওটাকে আমরা এখানে অ্যাড করব। চিনি আর আমের পাল্পটাকে আমরা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখন। তো এখন আমরা অ্যাড করব ওই মিক্সিতে গ্রাইন্ড করা জিরে, মৌরি আর গোলমরিচ গুঁড়োটাকে। ভালোভাবে এটাকে করে নেব। তো এখন এর মধ্যে আমরা অ্যাড করব 1 টিস্পুন ব্ল্যাক সল্ট, আর 1 স্পুন সাদা নমক। দেখুন কত সুন্দর একটা কী বলি, দেখুন কত সুন্দর এটা আম পান্না একটা রেডি হয়ে গেছে। এখন এটা হয়ে এসছে, এটাকে আমরা ঠান্ডা করে নেব।